আজ আমরা এমন এক সময় এসে দাঁড়িয়েছি যেখানে বাঙালি পরিচয়কেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। হিন্দু বাঙালিকে বিভক্ত করে ভুল পথে চালনা করে ভোট আর ভয়ের রাজনীতি চালাচ্ছে যারা, তাদের মুখোশ টেনে খুলে দেওয়ার সময় এসেছে। আজ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামিয়েছে বাঙালিদের বাঙালিয়ানা বার্তা দেওয়ার জন্যে। কিন্তু মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তখন কোথায় ছিলেন, যখন এই বাংলাতেই ধুলিয়ানে হিন্দু বাঙালিদের বেঘর হতে হয়েছিল, মার খেতে হয়েছিল, তাদের মন্দির ঘরবাড়ি সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছিল। তখন কেন পথে নামেননি? তখন কেন গণ আন্দোলনের রূপরেখা তৈরি করেননি? লুটপাট করিও না, লুটপাট করে না, যা আছে বাড়িতে বলিয়ে না, ছেড়ে দিছি। কিন্তু আমাদের পুরায় না, আমাদেরকে কিছু বলিয়ে না, তবু ওরা ছাড়েনি। বম চালাচ্ছে, বম চালাচ্ছে, হিন্দু বাঙালিদের যখন এই বাংলার মাটিতেই খুন হতে হয়, নির্যাতিত হতে হয়, ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়, মন্দির ভেঙে দেওয়া হয়, তখন আপনি নীরব থাকেন কেন? এখন আপনার এই আন্দোলন কি শুধু ভোট ব্যাংকের জন্যে, বাঙালিদের সুশ্রুতি দেওয়ার জন্য? বাংলায় কথা বললেই কেউ বাঙালি হয়ে যায় না। তাহলে তো আমেরিকানরাও ব্রিটিশ বা ইংরেজ হয়ে যেত, কারণ আমেরিকাতেও ইংরেজিতে কথাবার্তা চলে। বাঙালি মানে শুধু একটা ভাষা নয়, বাঙালি মানে একটা জাতি, একটা সংস্কৃতি, একটা আত্মপরিচয়। 700 বছরের মুসলিম আগ্রাসনকে বলা হয়েছিল মুঘল শাসন, 200 বছরের খ্রিস্টান শাসনকে বলা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। এখন নতুন কৌশল, বাংলাদেশি আর রোহিঙ্গাদের ঢেকে দেওয়ার জন্য এখন দেখানো হচ্ছে বাঙালি। এই বাংলারই মুর্শিদাবাদে যখন হিন্দুরা ঘর ছাড়া হলো, তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হলো, মন্দির পুড়িয়ে দেওয়া হলো, এমনকি ভিটে মাটি ছেড়ে তারা যখন অন্য জায়গায় আশ্রয় গ্রহণ করলো, তখন কোথায় ছিলেন এই বাংলার বাঙালি দরদি মুখ্যমন্ত্রী? তিনি তো তখন পথে নামেননি। এখন বাংলাদেশি আর রোহিঙ্গাদের ঢেকে দেওয়ার জন্য তিনি এখন পথে নামছেন। তাই আপনারা প্রশ্ন করবেন না? তাই আজকে সময় এসেছে বাঙালি আনাকে জাগানোর, বাঙালি সম্প্রদায়কে জাগানোর। কারণ এক সময় দেখেছি এই বাংলাকে বিভক্ত করা হয়েছিল, ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। আজকে যেন সেই নতুন রূপরেখা তৈরি হচ্ছে, আবার বাংলাকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা এবং বাঙালিয়ানা সুশ্রুতি দিয়ে ভোটের মসনদে বসার এখানকার মুখ্যমন্ত্রীর এইটা একটি কৌশল মাত্র।